একসঙ্গে বসে সিনেমা দেখছেন, হঠাৎ করে দেখলেন যে কারো চোখে জল চলে আসলো। অথবা অনেককে আপনি দেখেছেন যে অল্পতেই কেঁদে ফেলছে। কেউ হয়তো একটু জোরে কথা বললো, কেউ তাকে সেন্টিমেন্টাল কথা বললো, তার চোখ দিয়ে গড় গড় করে জল গড়ে আসতে লাগলো। আর এর ফলে তাকে অনেক রকম পরে ঠাট্টা তামাশা বিদ্রুপ সহ্য করতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে কি সত্যি তাই? যারা অল্পতে কেঁদে ফেলে তারা কি দুর্বল প্রকৃত মানুষ? না, তাদের ভেতরে অন্য কোনো কিছু, অন্য কোনো কাজ, অন্য কোনো ক্রিয়া চলতে থাকে। আমরা জানব মনোবিজ্ঞানের আলোকে এই অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো কোন ধরনের হয়। আপনার স্বভাব যদি এমন ধরনের হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। নাম্বার 1, যারা অল্পতে কেঁদে ফেলে এই ধরনের মানুষগুলো অত্যন্ত সংবেদনশীল এবং সহানুভূতিশীল হয়। মানে আপনি যখন কারো দুঃখ দেখে, কষ্ট দেখে কাঁদছেন, চোখে জল আসছে, মানে আপনার মনটা কেমন, একেবারে পবিত্র শিশুর মতো পরিষ্কার। অন্যের দুঃখ কষ্ট আপনি একাত্মতার সঙ্গে অনুভব করেন, অত্যন্ত ভালো মনের। আপনার আবেগ, আপনার সমস্ত কিছু কোনো জায়গায় প্রলেপ দিয়ে, অভিনয় দিয়ে নয়, একেবারে হৃদয়ের মানুষ। আপনি অত্যন্ত সংবেদনশীল, আবারও বলছি অত্যন্ত ভালো মনের মানুষ। নাম্বার 2, কান্না কোনো দুর্বলতা নয়, এটা একটা মানসিক শক্তির প্রকাশ। অনেকেই কান্না করতে পারে না, ভেতরে 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 প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। একদল মানুষ আছে, কিন্তু যারা কান্না করতে পারে তারা কিন্তু নিজের আবেগটাকে কন্ট্রোল করতে পারে। তারা তার ভেতরের যে অভিমান, রাগ, সমস্ত কিছুকে সে প্রকাশ করতে পারে। এটা দুর্বলতা নয়। অ্যাকচুয়ালি কি হয়, ছোটবেলা থেকে শুনে আসছি তো, এই কাঁদবি না, লোকের সামনে চোখের জল ফেলবি না, এতে তোর ভেতরের দুর্বলতা বেরিয়ে আসবে। না না না, ভুল। আপনি আপনাকে প্রকাশ করতে পারছেন, আপনার ভেতরের আনন্দ। যারা অল্পে কাঁদে তারা কিন্তু অল্পে হাসেও। তারা দেখবেন হয়তোবা ভেতরের মধ্যে কোনো রাখে না, কথা বলতে বলতে তার সমস্ত কিছুকে বলে দেয়। হ্যাঁ, তার মধ্যে কিছু দুর্বলতা আছে, সব কথা বলে দিলে সেক্ষেত্রে অবশ্যই কিছু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু মন তার অত্যন্ত কোমল, অত্যন্ত কোমল। নাম্বার 3, তারা মনের ভেতরে কোনো রাগ বা অভিমান বা অসন্তোষ জমেই রাখে না, বিষ তাদের মধ্যে ভরা থাকে না। অ্যাকচুয়ালি কান্না হলো আমাদের ফিল্টার। চোখে যখন জল আসছে তখন আপনার ভেতরে যন্ত্রণাটা চোখের জলের সঙ্গে বেরিয়ে যায়। মনের আবেগটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। কর্টিসল হরমোন মস্তিষ্ক থেকে সিক্রেশন হয়ে আপনার মস্তিষ্ককে কোমল, ঠান্ডা এবং নরম করতে সাহায্য করে। অর্থাৎ কান্নার প্রয়োজনীয়তা আছে। যে মানুষগুলো ডুকরে ডুকরে কাঁদে, যে মানুষগুলো কাঁদতে পারে না অথচ যন্ত্রণা হয়, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তারা মানসিকভাবে বেশি ভেঙে পড়ে, তারা ডিপ্রেশনের মধ্যে বেশি যায়। কিন্তু যে মানুষগুলো সহজেই কাঁদতে পারে তাদের মধ্যে এই ধরনের প্রবণতা আসার সম্ভাবনা অনেক কম। 4 নম্বর পয়েন্ট, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এই মানুষগুলো অত্যন্ত ভালো হয়। কারণটা কি? স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে ঝগড়া হয়েছে, একজন কান্না করতে লাগলো, অর্থাৎ ঝগড়াটা থেমে গেল এবং মনের ভেতরের থেকে তার যে বিষ ছিল, তার যে অভিমান ছিল, সেগুলো চলে গেল। ক্ষণিকের জন্য একটু অভিমান, এটা পরক্ষণে ভুলে যায়। ওই তো বললাম, শিশুদের মতো মন, কোমল, নরম। আর এই কারণে কান্না করা মানুষেরা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারে। কান্না করা মানুষেরা সহজে তার পরিবারকে ছেড়ে যায় না, বন্ধুত্ব ছেড়ে যায় না, তারা কিন্তু অত্যন্ত ভালো মানের হয়। নাম্বার 5, যারা কান্না করে, কথায় কথায় কাঁদে, এই মানুষগুলো শারীরিক এবং মানসিকভাবে যে কোনো পরিস্থিতি থেকে রিকভার বেশি করতে পারে। কারণটা কি? ওই যে চোখের জল, তার ভেতরে যে ডোপামিন, তার ভেতরে যে কর্টিসল, যেগুলো নরম মানুষকে, যেগুলো আবেগের দ্বারা বিভিন্ন কিছু ঘটাতে সাহায্য করে, তারা কিন্তু এই জায়গায় করবে না। একটুখানি আবেগ, একটুখানি রাগ, একটু অভিমান, তারপর কান্না, তারপরে মনটা নরম হয়ে গেল, ভিজে গেল, মনটা কোমল হয়ে গেল। অর্থাৎ এই 5টা পয়েন্টের দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায়, যদি আপনার চোখে সহজে জল আসে, আপনি অত্যন্ত পবিত্র এবং ভালো মনের মানুষ, এবং আপনার সঙ্গে বন্ধুত্ব করা কোনো রকমের বিপদের সম্ভাবনা নেই। বন্ধু, কান্না, হাসি, আনন্দ, দুঃখ এগুলো আমাদের জীবনের সঙ্গী, এগুলোকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। কিন্তু যদি আপনি অভিনয়ের দ্বারা আপনার চোখে জল আসতে চাইছে, সেটাকে জোর করে আপনি ধরে রাখতে চাইছেন, আপনার হাসি পাচ্ছে, আপনি হাসছেন না, কি হবে? ভেতরের মধ্যে যন্ত্রণা পাবেন, আপনি একটা শয়তান মানুষে পরিণত হবেন। আপনি ভালো মানুষ, তাই আপনার আবেগটাকে প্রকাশ করতে পারেন। আপনি ভালো মানুষ, তাই আপনি আপনার কান্নার দ্বারা নিজের মনের ভেতরের পবিত্রতাকে আপনি দেখাতে পারেন। আপনি ভালো মানুষ, আর তাই অন্যের দুঃখ কষ্টে আপনার চোখে জল আসে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে অবশ্যই অন্য ভিডিওতে। ধন্যবাদ।